হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আজ আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার জীবনে কিছু খারাপ সময় গেছে, কিছু খারাপ মুহূর্ত গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমার জীবনে কি কি খারাপ মুহূর্ত গেছে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। এই সমস্যাটা শুরু হয় মে মাসের 13 তারিখ থেকে। সেদিন আমাদের এখানে ভোট ছিল, ভেবেছিলাম দুজনে ভোট দিতে যাব, কিন্তু আর ভোট দেওয়া হয় না। কারণ তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। পেটে ব্যথার ওষুধ খাওয়ার পরও কম হয় না, আরও বাড়তে থাকে। তখন আমরা তেওট্টো হসপিটালে নিয়ে যাই, কিন্তু সেখানে রাখে না। তখন আমরা কিশোরনগরে নিয়ে যাই, হীরামণি নার্সিংহোমে আইসিইউতে ভর্তি করা হয়। ডাক্তারবাবু সমস্ত টেস্ট করার পর আমাদের বলে প্যানক্রাইটিস হয়েছে, কিছুদিন ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। 3 দিনের মতো ঠিক ছিল, তারপর শরীর আবার খারাপ হতে শুরু করে, গা হাত পা ফুলে যায়। ডাক্তারবাবু কিছু বুঝতে না পারায় আমাদের বলে এখানে ট্রিটমেন্ট করতে পারছি না, অন্য কোথাও নিয়ে যেতে হবে। তখন কলকাতা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তোমরা ভাবতে পারো যে এত শরীর খারাপ, আমি ভিডিও করছি। তো ভিডিও করার একটা কারণ ছিল, আমরা একটা এনজিওর সঙ্গে যোগাযোগ করেছিলাম কিছু সাহায্যের জন্য। ওখান থেকে প্রুফ হিসাবে কিছু ভিডিও চেয়েছিল, তার জন্য এই ভিডিওগুলো করা। কিন্তু ওখান থেকে আমরা কোনো সাহায্য পাইনি। কিন্তু আমাদের গ্রাম থেকে এবং ফেসবুক ফ্রেন্ড আমাদের সাহায্য করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই ভিডিওগুলো গ্যালারিতে ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওখান থেকে ডাক্তারবাবু রাত্রির দিকে রেফার করে দেয়। আমি, আমার শাশুড়ি আর একটা দাদা ছিল, ওই দাদাটার বাড়ি কৃষ্ণনগরী। তো আমরা কলকাতা নিয়ে যাই, শ্যামবাজার নবজীবন নার্সিংহোমে ভর্তি করি। ওখানে ট্রিটমেন্ট শুরু হয়। এখানে আসার পর গা ফোলাটা কমে, কিন্তু পেটে ব্যথাটা আবার বেড়ে যায়। দিয়ে কিছুতেই ঠিক হচ্ছিল না, খুবই খারাপ লাগছিল, শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আইসিইউতে কলকাতাতে ছিল 7 দিন। 7 দিন থাকার পর জেনারেলে নিয়ে আসে। জেনারেলে নেওয়ার পর তবুও ব্যথা কমছিল না, ব্যথা কিছুদিন কমে আবার বেড়ে যায়। এরকম করতে করতে 22 দিন রাখলো কলকাতাতে। 22 দিন থাকার পর ছুটি দিয়ে দেয়। ছুটি দিলে আমরা আমার ভাসুরের বাড়ি পালপাড়াতে চলে আসি। সেখানে আসার পর বাড়ি এসে আবার শরীরটা খুবই খারাপ হতে থাকে, মানে খেতে পাচ্ছে না, হাঁটতে পারছে না, খুবই খারাপ পেটে ব্যথা হচ্ছে, খুবই খারাপ লাগছিল। তারপর আমরা অন্য ডাক্তারের কাছে নিয়ে যাই কল্যাণীতে। দিয়ে সেই ডাক্তার বলে যে ভর্তি করাতে হবে। তো ওই ডাক্তারের পরামর্শে আমরা হুগলি চুঁচুড়াতে নিয়ে যাই, ওই সাই নার্সিংহোমে ভর্তি করা। এখানে লেখা আছে মেডিকেয়ার, কিন্তু আমি তোমাদের বলেছি যে সাই নার্সিংহোম। তো এই নার্সিংহোমটার নাম, পুরনো নাম ছিল সাই। তো এখানে সবাই সাই নামেই চেনে, এর জন্যই বললাম যে সাই নার্সিংহোম। তো এখানে ট্রিটমেন্টটা খুব ভালোই চলছিল, আগের তুলনায় ও অনেকটা সুস্থ হতে শুরু করে। তো এখানে আমরা 10 দিনের মতন থাকি। 10 দিন পরে আমাদের ছুটি দিয়ে দেয়। এতদিন ধরে আমরা নার্সিংহোমেই কাটিয়েছি, আমাদের আর বাড়ি যাওয়া হয়নি। প্রায় 1 মাস 5-6 দিন ধরেই নার্সিংহোমে কাটিয়েছি। আর আমার মেয়ে ছিল আমার দিদিদের কাছে। দিয়ে তোমাদের দাদাভাইয়ের যে ছুটি হয়ে গেছে, দেখো ওর কতটা ভালো লাগছে। ছুটি হওয়ার পর নিজে হেঁটে হেঁটে বাইরে আসছে। ওকে দেখে আমারও অনেকটা ভালো লাগছে যে ও হেঁটে হেঁটে বাইরে আসছে, খুবই ভালো লাগছে দেখে। তারপর আমরা বাড়ি চলে যাই। ডাক্তার বলেছিল লিকুইড খাবার খাওয়াতে, তো বাড়ি গিয়ে লিকুইড খাবারই খাওয়াচ্ছিলাম। লিকুইড খাবার খেয়ে আর কতদিন মানে শরীর ঠিক থাকবে, ও দুর্বল হয়ে পড়ছিল। তারপর আমরা ভাবলাম যে আমরা ওকে হায়দ্রাবাদে নিয়ে যাই। আশেপাশে সবাই বলছিল হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার কথা। দিয়ে আমরা প্লেন টিকিট করি, কারণ ওর তো হাঁটতে পারছিল না, তার জন্য প্লেনেই যাওয়া। তারপরে যে এয়ারপোর্টে চলে এসেছি, আসার পর ও তো হাঁটতে পারে না, এর জন্য হুইল চেয়ারেই নিয়ে যাচ্ছিল।
প্লেনে ওঠার পর কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছিল প্লেন থেকে নামার সময়। ওর পেটে ব্যথা হচ্ছিলো, বুকে ব্যথা হচ্ছিলো, বমি হচ্ছিলো। তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর ওখানের স্টাফরা হায়দ্রাবাদ এয়ারপোর্টের ভিতরেই অ্যাপোলো নার্সিংহোম আছে, সেখানে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পর ওখানে ডাক্তারবাবু ওকে ইঞ্জেকশন করে। ইঞ্জেকশন করার পর আস্তে আস্তে ভালো লাগে। যতক্ষণ না ভালো হচ্ছিলো ততক্ষণই আমরা ওখানে ছিলাম। তারপর আমরা হায়দ্রাবাদ AIG হসপিটালে চলে যাই। ওখানে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটতে হয়, একটা ফাইল বানাতে হয়। তো আমাদের গ্রামের এক কাকিমা ওখানে ডাক্তার দেখাতে গিয়েছিল। আমরা পৌঁছানোর আগেই ওই কাকিমা সব কিছু ঠিকঠাক করে রেখেছিল, রুমও ঠিক করে রেখেছিল। ওখানে গিয়ে আমরা ডক্টর দেখাই। আমাদের কাছে আগে থেকেই সমস্ত রিপোর্ট করা ছিল। তো রিপোর্টগুলো দেখে শুধু ব্লাড টেস্ট করতে দেয়। পরের দিন ডক্টরের কাছে যাই, ব্লাড টেস্ট রিপোর্ট দেখে তারপর আবার USG করতে বলে। পরের দিন সকালে USG করাতে নিয়ে যাই। তো ওখানে সঙ্গে সঙ্গেই রিপোর্ট দিয়ে দেয়। রিপোর্ট নিয়ে ডক্টরবাবুকে দেখানো হয়। তখন ডক্টরবাবু জানায় যে ক্রনিক প্যানক্রিয়াটিস হয়েছে। তো ডক্টরবাবু সমস্ত মেডিসিন দিয়ে দেয়, আর কী কী খেতে হবে, কিভাবে চলতে হবে, এই সমস্ত কিছুই ডায়েট চার্ট দিয়ে দেয়। তারপর বলে যে 3 মাস পরে আবার চেক আপে আসতে হবে। ওখানে আমরা 3 দিন ডাক্তার দেখাই, আর আরও 3 দিন এক্সট্রা থেকে যাই, কারণ ওষুধ খাওয়ার পর ওর কেমন কী লাগে এটা দেখার জন্য। তো ওষুধ খাওয়ার পর মোটামুটি একটু ভালো লাগে। তারপর আমরা বাড়িতে চলে আসি। তো এতদিন আমরা খুব সমস্যার মধ্যে ছিলাম। তো ওর যখন পেটে ব্যথা হতো খুবই কষ্ট পেত, মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেত। তো আমার দেখে খুবই খারাপ লাগতো। এই দিনগুলো আমাদের খুবই কষ্টে গিয়েছে। তো ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, ঠাকুর যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর সমস্ত বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আবার দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।